সম্প্রতি রাজধানীর এক মিলায়তনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষায় মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ৭১-এ যারা পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছিল তারা এখন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে তুলে ধরছে, তবে কারো নাম উল্লেখ না করে বিতর্ক এড়িয়ে যেতে চান বলেও জানান তিনি। অতঃপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন, অথচ আজ সেই ইতিহাস ভুলে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ চলাকালে আওয়ামী লীগের অনেক নেতা জাতিকে দিক নির্দেশনা না দিয়ে পালিয়ে গিয়েছিলেন, আর সেই একই বিষয় ২০২৪ সালেও দেখা গেছে। তারা কর্মীদের রেখে নিজেরা নিরাপদে সরে গেছে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না, তাই তাদের আর কোনো সুবিধা না দেওয়ার সময় এসেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ১০০ গাড়ির বহর নিয়ে শোডাউন দেয় তারা ভবিষ্যতে কি করতে পারে তা সহজেই অনুমান করা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা এখন বেপরোয়া আচরণ করছে, তাদের বিএনপির সমকক্ষ বানানো উচিত নয়। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ বলেন, অজুহাত না দেখিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।